রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থতার সাথে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় গিয়ে অথবা নিজ কর্মক্ষেত্রে ঈদ উৎসব পালন করেছেন এবং করছেন। কে কোথায় ঈদ পালন করলেন এবং কিভাবে পালন করলেন আপনারা কমেন্টস বক্সে লিখবেন। আর আমরা এই ফাঁকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে একটু কথা বলি, কারণ কথাগুলো আমাদের জারি রাখা দরকার। জারি না রাখলে এগুলো ঢাকা পড়ে যাবে। আমরা শুরু করি আজকে ছোট্ট করেই বলবো, সড়ক ও পরিবহন মন্ত্রীর কিছু কথা দিয়ে। ভদ্রলোক এর আগে একটা কথা বলেছিলেন, আপনারা সবাই জানেন। তিনি বলেছিলেন সমঝোতার ভিত্তিতে যেটি নেওয়া হয় সেটিকে তিনি চাঁদা বলতে নারাজ। অর্থাৎ সড়কে এখন সব কিছুই সমঝোতার ভিত্তিতে হচ্ছে। এমনকি তিনি এই ঈদে ঘরমুখো মানুষের যে আহাজারি এবং এখানে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তির উপরে তিনি আবার ওরকম আরেকটি বিতর্ক উস্কে দিয়েছেন। ওই সময় যেমন তিনি বলেছেন যে সব কিছু সমঝোতার ভিত্তিতে, তিনি এই ঈদে ঘরমুখো মানুষের সাথে আরেকটা উপহাস তিনি করলেন যে এই ঈদে কোথায়ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এবং তিনি এই কথাটি অত্যন্ত জোরের সাথেই বললেন। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার কথার যে ধরন, এটি শুনে আমাদের কাছে এইটা নিশ্চিত হয়ে গেছি যে তিনি যে কোনোভাবে সড়ক এবং পরিবহন সেক্টরের যারা আছেন অনেকটা তাদের পক্ষ নিয়ে তিনি কথা বলছেন। এ ব্যাপারে আপনারা যমুনা টিভির একটা টক শো নিশ্চয় দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি মন্তব্যের ঘরে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। সেখানে যমুনা টিভির ওই সাংবাদিক মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করছেন যে এই যে সড়কে আপনি কি কোনোভাবে এদের পক্ষ নিয়ে কথা বলছেন জনগণের বিপক্ষে? যে তিনি সেখানে পরিষ্কার করে বলছেন যে কেন, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনার কি মনে হয় না এই সড়কে যে ৭০ লক্ষ মানুষ এখানে কর্মে নিয়োজিত, এরা কি জনগণ নয়? তার মানে ঘুরে ফিরে ওই কথা। অর্থাৎ আমরা আগের নৌমন্ত্রী শাহজাহান খানকে দেখেছি তিনি কিভাবে এই সড়ক এবং নৌ এই ধরনের যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদেরকে কিভাবে তিনি বাগে এনেছিলেন। মন্ত্রী মহোদয় তার এই কথার মাধ্যমে কিন্তু ওই লোকগুলোকে তার নিজের বাগে আনার একটা প্রচেষ্টা তিনি করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। অবশ্যই এদেশের প্রত্যেকটা মানুষই সরকারের বাইরে যারা, তারাই জনগণ। তিনি অবশ্যই শ্রমিকদের কথা বলবেন। তবে এখানে এই যে সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, 700-800 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে, অথচ তিনি খুব জোরের সাথে বলছেন 1টি টাকাও বেশি নেওয়া হচ্ছে না। যে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ঈদ উপলক্ষে অতিরিক্ত নেওয়া হলো, এটা কিন্তু এই শ্রমিকরা যারা শ্রমিক শ্রেণী একেবারে, এরা কিন্তু খুব কমই পায়। এদের যে জীবনযাত্রা, এটা কিন্তু বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয় না। হয়তো বড়জোর কারো হাতে 200-500 ধরিয়ে দেওয়া হয়, বাকি টাকা কিন্তু যারা ওই শ্রমিক পরিবহনের যারা নেতা আছে বা রাজনৈতিক নেতৃবর্গ আছে তাদের পকেটেই কিন্তু চলে যায়। এছাড়া আমার শ্রমিক ভাইরা ঠিকই কিন্তু ওই সিরা জামা গায়ে দিয়েই তাদেরকে ঈদ করতে হয়। তো যদিও এখানে মন্ত্রী মহোদয় তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ওই শ্রমিকদের পক্ষে না, আসলে শ্রমিকদের পক্ষে নয়। কারণ এই শ্রমিকরাও অনেককে আমরা বলতে শুনেছি যে এই অতিরিক্ত ভাড়া, এই যে পকেট কাটা, এটা ঠিক নয়। এবং তাকে প্রশ্ন করা হলো যে মাননীয় মন্ত্রী, শ্রমিকদের একটা সংগঠন তারা কিন্তু বিবৃতি দিয়েছে যে 20 বছরের ভিতরে এবারই প্রথম সর্বোচ্চ ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রী মহোদয় এটা শুনতেই নারাজ, এটা তিনি মানতেই নারাজ। আসলে বিষয়টা হয়েছে কি, তার খুব আন্তরিকতা আছে, তিনি অনেক জায়গায় দৌড়ঝাঁপ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি প্রচেষ্টা চালিয়েছেন, ইফোর্ট দিয়েছেন যাতে সহনীয় পর্যায়ে বা ভাড়া না বাড়ে। এক্ষেত্রে তার আন্তরিকতার ঘাটতি আছে বলে আমাদের কাছে মনে হয়নি। কিন্তু বিপত্তিটা বেঁধেছে, সমস্যা হচ্ছে শেখ হাসিনাকে যেমন তার কিছু চাটুকারেরা তাকে ভুল বোঝাতো, রং ইনফরমেশন দিত, মিস ইনফরমেশন দিত, মন্ত্রী মহোদয়ের কাছে
এই মিস ইনফরমেশন গেছে, যার কারণে তিনি অত্যন্ত জোরের সাথে বারবার বলছেন 1টি টাকা ভাড়া বেশি নেওয়া হয় নাই, বরং কোনো কোনো জায়গায় 20-30 টাকা কম নেওয়া হয়েছে নির্ধারিত ভাড়ার থেকে। মন্ত্রী মহোদয়, আপনার হয়তো এই বিষয়টি জানা নাই। আপনাকে যারা এই ইনফরমেশন দিয়েছে তারা আপনাকে রং ইনফরমেশন দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে। আপনি দয়া করে আপনার এই অবস্থান থেকে সরে আসুন, কারণ আমরা যারা ঘরমুখো মানুষ তারা কিন্তু এর সাক্ষী। সাংবাদিকরা যাত্রীদের যে সাক্ষাৎকার নিয়েছে সেখানে কিন্তু এই চিত্রটাই ফুটে উঠেছে। প্রতিটা জায়গায় 700 থেকে 800 টাকা পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হয়েছে, কোনো জায়গায় 200-300 টাকা ভাড়া বেশি নেওয়া হয়েছে। এখন এই যে আপনি বারবার এই কথাটি বলছেন যে খুশি হয়ে কেউ কেউ বেশি দেওয়ার চেষ্টা করছে, এখন আপনার এই কথা শুনে অনেকেই ট্রল করছে, আপনি প্রচন্ড ট্রলের শিকার হবেন, এটা খুবই স্বাভাবিক। আপনি আরো একটি কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের থেকে বর্তমানের ঈদ যাত্রা আরো বেশি আনন্দমুখর হয়েছে এবং নির্বিঘ্ন হয়েছে। এ কথাটিও কিন্তু সঠিক নয়, কারণ গতবার যখন রেল উপদেষ্টা ছিলেন ফাজুল কবির, তিনি কিন্তু রেলের খুব চমৎকার একটি বন্দোবস্ত করতে পেরেছিলেন, রেলে কিন্তু এই ধরনের সমস্যা হয় নাই, কিন্তু এবারে সেগুলো হয়েছে। সুতরাং অন্যের কথা শুনে নিজের প্রচারণা করার জন্য বা নিজের আমিত্ব জাহির করার জন্য, ফলাও করার জন্য এইভাবে জোর দিয়ে কথা বললে জনগণ এটা খুব ভালোভাবে নেয় না। প্রত্যেকটা জায়গায় ভাড়া বেশি নেওয়া হয়েছে, প্রচুর পরিমাণ ভাড়া বেশি নেওয়া হয়েছে, এই সমস্ত অভিযোগ আমরা পাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষই পেয়েছে, শুধু আপনার কাছেই ভিন্ন চিত্র, যার ফলে আপনাকে ট্রল করা হচ্ছে এইভাবে। কেউ কেউ বলছে যে মাননীয় মন্ত্রী আপনি একদম সঠিক বলেছেন, কোনো জায়গায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, বরং আমরাই যারা ড্রাইভার আছে, যারা বাসের কাউন্টার ম্যান আছে, তাদের হাতে পায়ে ধরে জোর জুলুম করে আমরা তাদেরকে জোর করে টাকা দিচ্ছি। তারা তো ভাড়া নেবেই না, কেউ ভাড়া নিতে চাচ্ছে না, আমরা জোর করে তাদের পকেটে যে ভাড়া নিবা না কেন, এই নাও 500 টাকা বেশি নাও, এই নাও 1000 টাকা বেশি নাও, 700 টাকা বেশি নাও, একেবারে ফ্রিতে তারা সার্ভিস দিতে চাচ্ছিল যে মাননীয় মন্ত্রী বলেছে আমরা এবারে ফ্রিতে সার্ভিস দিব, এই ভাড়া তারা নেবে না। অপরাধ এবং অপরাধীর পক্ষে না গিয়ে জনগণের পাশে দাঁড়ান, আখেরে ভালো হবে। দর্শক, আর কথা নয়, আপনারা ঈদের আনন্দ উপভোগ করুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।